শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগ বা এফআইআর এর কেস ডায়েরি দেখতে হবে কলকাতা হাইকোর্টকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশকে। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের নথিপত্র জমা দিতে হবে আগামী 8ই আগস্টের মধ্যে, তেমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত 26টি অভিযোগ দায়ের করেছে রাজ্য ও কলকাতা পুলিশ। এই 26টি মামলায় তাকে একসঙ্গে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই 26টি মামলারই কেস ডায়েরি একসঙ্গে চেয়েছেন। এই মামলাগুলিতে শুভেন্দুকে রক্ষা কবচের যে নির্দেশ তিনি আগেই দিয়েছিলেন তাও বহাল রেখেছেন। শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তার অন্তর্বর্তী নির্দেশিকার কারণে খালিস্তানি বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও পারেনি রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগ জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তাতেই ওয়াকিবহল মহলের অনুমান শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারেন বিচারপতি। 2022 সালে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের হয়েছিল। তাই নিয়ে আবেদন জানিয়েও রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। আদালতে তার আবেদন ছিল দলবদল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ইচ্ছাকৃতভাবে করছে রাজ্য পুলিশ। তাকে ফাঁসিয়ে দেওয়া ও কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। তিনি আবেদনে বলেছিলেন, হয় মামলাগুলি খারিজ করে দেওয়া হোক, নয়তো সিবিআই দিয়ে তদন্ত করা হোক। সেই মামলাতেই শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর এর কেস ডায়েরি দেখতে চাইছেন বিচারপতি।